শীতের মধ্যে গোসল না করে যদি কেউ পুরস্কার প্রাপ্ত হতো, নাম্বার 1 হতো, তাহলে 1 নাম্বার পুরস্কার প্রাপ্ত হতাম আমি। কারণ 15 দিন, 20 দিন, 1 মাসও আমি গোসল করি না। প্রেম ভালোবাসার ইতিহাস আমি জানি না, পারছি না, তবে আমি শপথ করে বলতে পারি তোমার ভালোবাসা চির অমর হয়ে থাকবে। আমি বিশ্বাস করেছি বলে আমি ঠকেছি। আমি যদি তোকে বিশ্বাস না করতাম তাহলে আমি কখনোই ঠকতাম না। তোর মতো ছলনাময়ীর প্রেমে পড়ে ধ্বংস হয়ে গেল আমার সুন্দর জীবনটা। নিঃশ্বাস আর বিশ্বাস, এই দুটো জিনিস খুবই মূল্যবান। এই দুটো জিনিসের কোনো একটাও যদি হারিয়ে যায় না, তাহলে মানুষ বাঁচতে পারে না। এই পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাচ্ছিলাম না। আল্লাহ, আমাকে নিয়ে যাও তোমার কাছে। বেকারত্ব জীবন আমার আর ভাল লাগছে না। কর্মের সন্ধানে ঘুরতে ঘুরতে আমি এক প্রকার পাগল হয়ে যাচ্ছি, কিন্তু আমার কোনো কর্ম মিলছে না। কি দোষ আমার? শাশুড়ি ছেলের বউকে বলছে, বৌমা তুমি আমার ছেলেকে বাবু বলে ডাকো কেন? তুমি কি তাকে জন্ম দিয়েছো? কিন্তু ছেলের বউ বলতেছে, না মা, আমি জন্ম দেইনি, কিন্তু দুধ তো আমিও খাওয়াই। 2024 সালে যে পরিমাণ আমি কান্না করেছি, যে পরিমাণ কষ্ট পেয়েছি, আল্লাহ গো, 2025 সালটা যেন আমার জীবনে খুব ভালো যায়, সেই কামনাই তোমার কাছে করি। অতিরিক্ত লোভের কারণে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। কাউকে পাওয়ার জন্য আপনি কখনো কাঁদবেন না, কারণ যার জন্য কাঁদবেন সে আপনার কখনোই হবে না, আর যে আপনার হবে সে আপনাকে কখনোই কাঁদতে দেবে না। যৌবন এমন একটা সম্পদ, যৌবনকালে ইনকাম না করলে সমাজে আপনার মান সম্মান থাকবে না, আর আল্লাহ তাআলার ইবাদত না করলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। কালকে বান্ধবীকে জিজ্ঞেস করলাম, কিরে বান্ধবী, ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কি বলতো? বান্ধবী আমার বলল, খুব ভালো কথা, 1 বছরে 1 সন্তানের মা হতে পারি আমরা মেয়েরা। আর ছেলেদের মধ্যে ছেলেদের কথা বললাম, তো আমি বললাম যে ছেলেরা যদি চেষ্টা করে বা চিন্তা ভাবনা করে, তাহলে 365 দিনে 1 বছর তারা 365টা সন্তানের বাবা হতে পারে।